বন্ধুরা, মৃত্যু নিয়ে কোনো ভিডিও করলে পরলোক বা মৃত্যু সম্পর্কে প্রচুর কমেন্টস আসে আমার কাছে, এবং তারা যে কথাগুলো তুলে ধরে বড় ব্যথিত হই এই সমস্ত কথায়। তো পরলোক সম্বন্ধে আমার যা কিছু জ্ঞান আছে তার থেকে আমার কিছু উত্তর দেওয়ার তাগিদ আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন। যেমন ধরুন, মৃত্যুর পর প্রিয়জনরা কোথায় যায়, আবার কি সেই প্রিয়জনদের ফিরে পাবো? আমার বাবা, আমার মা, আমার অমুক এ চলে গেছেন, তাকে আমি বড্ড বড্ড তার জন্য অভাবে আমি কান্নাকাটি করছি। তার জন্য আমার কিছুই ভালো লাগছে না। তাকে কি আবার ফিরে পাবো কোনোভাবে আমার কাছেই, অন্য কোনো আত্মীয়ের পরিবারে বা একই পরিবারে তিনি জন্মগ্রহণ করুন, এটাই চাই। এজন্যে কি করতে হবে? কেউ অকালে চলে গেল, এই জন্যে কি হবে? সে কি মুক্তি পাবে না? সে কি শান্তি পাবে না? তো বন্ধুরা, আমি আমার যেটুকু পরলোক সম্বন্ধে স্বল্প জ্ঞান, তার অতিরিক্ত অতিরঞ্জিত মিথ্যা এই সমস্ত আমি আপনাদের কোনো ইনফরমেশনই দেব না, যেগুলো আমি বোধ করেছি এবং যেগুলো অথেন্টিক। যেমন ধরুন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, অবেদানন্দ বলেছেন, নিরঞ্জনানন্দ বলেছেন, এই রকম ধরনের মানুষ। এবং ধরুন স্যার আর্থার খনান্ডালাল, ধরুন এই যারা গবেষণা করতেন, বা বর্তমানে আমেরিকার এরকম গবেষণা আছে, গবেষক আছেন যারা পাস্ট লাইফ নিয়ে বলেন, সেই রকম ধরনের বিশ্বাসযোগ্য কথাগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি খুব সংক্ষিপ্ত আকারে। মৃত্যুর পর প্রিয়জনরা কোথায় যায়? মানুষ আসলে মারা গেলে পরলোক বলে একটা আলাদা জায়গা, সেই সমস্ত কিছুই নেই। ধরুন জীবিত অবস্থায় পাঁচটা ইন্দ্রিয় চোখ দিয়ে আমরা এই পৃথিবীটাকে দেখছি, মাটি দেখছি, গাছপালা দেখছি, ঘরবাড়ি দেখছি। যেই চোখটা বন্ধ করলাম, জানি যে এইখানে এই ঘরটা আছে, এইখানে এটা আছে, ওইখানে ওটা আছে, কিন্তু আমি সেগুলো দেখতে পারছি না। ব্যাপারটা কিন্তু ঠিক তাই। মৃত্যুর পরে মানুষ কোথাও যায় না, যেখানে সে আছে সেখানেই থাকে। এবারে যাদের কোনো অকাল মৃত্যু, স্বেচ্ছায় যারা নিজের এইরকম পরিণতি করে, তো তাদের ক্ষেত্রে আত্ম আহুতি দেয়। বুঝতে পারছেন আমি কি বলছি? তো সেক্ষেত্রে হয় কি, তারা তো মৃত্যু সম্বন্ধে কোনো ধারণা নেই, একটা আবেগের বশে, একটা সাময়িক দুঃখের বশে করে ফেলে কাজটা। করে ফেলার পরে কিন্তু তাদের একটা যন্ত্রণা ভোগ করতে হয়, যেটা হচ্ছে দিশেহারা। যেমন কি হলো আমার, আমি তো ছিলাম এখানে দাঁড়িয়ে, তারপর কি হলো আমি তো বুঝতে পারছি না। কারণ মৃত্যু সম্বন্ধে কোনো ধারণাই নেই, এবং এরকম ধরনের ঘটনা ঘটাতে যাওয়ার আগে তারা কিন্তু দেখতে পায়, ঘটিয়েও সাকসেস হয়নি। এমন মানুষ যারা ফিরে এসেছে, তাদের একজন দুজনের বয়ান আমি স্টাডি করেছি। তারা বলছে যে এই কাজটা ঘটাতে যাবার আগে দেখতে পাচ্ছিলাম বেশ কিছু মানুষ, তারা হাসছে, আনন্দ করছে এবং বলছে, চলে এসো, কোনো ভয় নেই, খুব আনন্দ এখানে। তো বন্ধুরা, এই জিনিসগুলো তখন তাদের সঙ্গেই সূক্ষ্ম জগতের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় এবং দিশেহারা আমার কি হলো এই ভাবটা আসে। সে ছুটে যায়, বাড়ি যায়, সে চলে গেল মুহূর্তে, ভাবনা মাত্র চলে যাওয়া। কিন্তু অনেককে বোঝাতে চেষ্টা করছে, তারা কিছু বুঝছে না।
তাই জীবনে বেকার হয়ে ঘুরে বেড়ানোই ভালো। যে এটা ওটা চেয়ে খাচ্ছি আরও, মানে এইগুলোতে কোনো পাপ নেই, এইগুলো তো ভালো। কিছু উপার্জন করি না, কিন্তু এই নিজের একটা অমূল্য জীবনকে আত্মাহুতি দেয়া, এ কোনোদিন যেন কোনো মানুষ না করে। এই কাজ ছাড়া আর যা কাজ আছে তাই যেন করে। তো এদের বড় কষ্ট হয়, আত্মীয় স্বজনদের বড় কষ্ট হয়, তাদেরও বড় কষ্ট হয়। এর থেকে বাঁচার উপায় কি? সেটা হচ্ছে যে আন্তরিকভাবে প্রার্থনা করতে হবে, তার আত্মার উন্নতি হোক, ঊর্ধ্বগতি হোক, এবং বারবার প্রার্থনা করতে হবে যে তোমার কিছু হয়নি, তোমার যেন আত্মার শান্তি হয়, শান্তি পাও তুমি, এবং সুন্দরভাবে আবার জন্মগ্রহণ করে এসো এবং জীবনটাকে আবার নতুন করে শুরু করো। এইরকম তাদের উদ্দেশ্যে প্রার্থনা করতে হয়। আর আমাকে জিজ্ঞেস করছেন অনেকেই, গয়াতে পিণ্ড দিলে কি সেটা মুক্তি পায়? তো যাদের দৃঢ় বিশ্বাস আছে যে মৃত্যুর পরে আমরা গয়ায় পিণ্ড না দিলে আমার মুক্তি হবে না, এই বিশ্বাস যদি থাকে তাহলে তাদের মুক্তি হবে, তাদের আনন্দ হবে, ভালো হবে। কিন্তু মানুষটা যদি একদম এই সমস্ত বিশ্বাসই না করে, থুর থুর এ সমস্ত আমি মানি না, তাহলে তাদের ওই গয়ায় পিণ্ড দেয়াই হোক আর নাই দেয়া হোক, তার কোনো কিছুই আসে যায় না, কিছুই উন্নতি হয় না। তবে যদি মৃত মানুষের উদ্দেশ্যে একটা প্রার্থনা পাঠানো যায় রোজ, যে তুমি শান্তি পাও, তুমি শান্ত হয়ে সুবুদ্ধি পাও, আবার ফিরে এসো। যদি যারা বলেন যে আমার আবার সন্তান হয়েই ফিরে আসুক, আমার অমুকের ঘরে আসুক, আত্মীয়ের ঘরে আসুক, সে আবার ফিরে আসুক, আমার মাটা, আমার বাবাটা, আমার অন্য কোনো মানুষ, এই জেনারেশন ছাড়া আমি অন্য কোনো জেনারেশনের পরের জেনারেশনের দিকে যাব না। কারণ আমি চাই প্রত্যেকটা মানুষই সুস্থভাবে 100 বছর বাঁচুক এবং জীবনে সফলতা পাক, ঈশ্বরের দর্শন পাক। এইগুলোই আমি চাইব। সেজন্য আমি ধরছি, বৃদ্ধ বৃদ্ধা মা বাবা কেউ অকালে এবং সকালে চলে গেলে তারা তাদেরকে আবার চাইছেন, সে আরও নিকটাত্মীয় হতে পারে, যেভাবে হোক আরও চাইছি। এর জন্যে করতে হবে কি? প্রার্থনা করতে হবে যে ওই সমস্ত জানি না, তোমাকে আসতে হবে। এই আমি মনে প্রাণে জোর পাঠাচ্ছি। নিজে ভেঙে পড়লে হবে না, কান্নাকাটি করলেও হবে না, এ মনের জোর পাঠাচ্ছি তোমার কাছে। তুমি এটা রিসিভ করো, তুমি এটা নাও, নিয়ে কিভাবে কোন ঘরে আসবে সেটা তুমি ঠিক করো। তুমি পারবে, তুমি শক্তি পাবে, তুমি ঈশ্বরের নাম করো। তুমি তো ঈশ্বর পছন্দ করতে, তুমি অমুক ঠাকুরকে পছন্দ করতে। এইভাবে ওয়েবটা, মানসিক ওয়েবটা পাঠালে সেই সমস্ত মানুষদের কিন্তু ভীষণভাবে পরলোকে উন্নতি করে তারা একটা আলোর জগতে চলে যায়। আমি এটা জেনেছি, আমি এটা স্টাডি করে জেনেছি। এর অতিরিক্ত কোনো কথা আপনাদেরকে বলছি না। তাই এইগুলো যারা চলে গেছেন, মৃত মানুষদের জন্যে তাদের প্রভূত উন্নতি হয়। তারা হয়তো একটা জায়গায় আটকে পড়েছিলেন, অন্ধকার, কেবল মন খারাপ, কেবল কান্নাকাটি করছে, একটা শান্তিতে থাকতে পারছেন না। এই মনে হচ্ছে আমার জন্য যেন কাঁদছে, একটা জায়গায় আটকে পড়েছেন। তাদের প্রভূত উন্নতি হয়। তারা হয়তো একটা জায়গায় আটকে পড়েছিলেন,
অন্ধকার, কেবল মন খারাপ, কেবল কান্নাকাটি করছেন, একটা শান্তিতে থাকতে পারছেন না। এই মনে হচ্ছে ও যেন আমার জন্য কাঁদছে। ওই আমার সন্তান রয়েছে, ভীষণ ধরনের তার উন্নতি হয়, এইগুলো কাটিয়ে সে ভালো প্রার্থনায় ফিরে আসতে পারে, যার জন্য বলা হয় মানুষটা মারা গেছে আর তার সম্বন্ধে বলো না। আর যদি কোনো মানুষ খুব খারাপ ছিলেন, এবার মারা যাওয়ার পরে তো সকলেরই দিশেহারা অবস্থা হয়, এটাই জানি পরলোকেও হয়, কারণ পরলোকটা তো ধারণা থাকে না। আমরা বারবার মরেছি, বারবার জন্মেছি, ধারণা থাকে না, যার জন্য শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, অর্জুন তুমি জানো না, তুমি আমি বহু জন্ম একসঙ্গে কাটিয়েছি, তোমার মনে নেই আমার স্মরণ আছে। ব্যাপারটা হচ্ছে আমাদের ক্ষেত্রেও তাই। আর তার জন্যে কোনো মানুষ মারা গেলে কখনো তার নিন্দা করতে নেই। ও বাঁচা গেছে, অমুক লোকটা তো বড্ড খারাপ ছিল, এইগুলো বলতে নেই। এইগুলো তরঙ্গ আকারে তার সূক্ষ্ম দেহের মধ্যে যায়, আত্মা কেন্দ্রিক সূক্ষ্ম দেহ, এগুলো সূক্ষ্ম আকারে তার সূক্ষ্ম দেহের মধ্যে যায়, আত্মা কেন্দ্রিক সূক্ষ্ম দেহ, পঞ্চ ইন্দ্রিয় থাকে। অমুক লোকটা বহুত বদ ছিল, এইগুলো বলতে নেই। এইগুলো তরঙ্গ আকারে তার সূক্ষ্ম দেহের মধ্যে যায়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং পঞ্চ কামেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এগুলো থাকে, মন, বুদ্ধি এগুলো থাকে, পঞ্চপ্রাণ থাকে। তো এই ওয়েবের সাথে তার সাথে যেমন ভালো জিনিস যায়, তেমনি ধরুন কেউ নিন্দা বন্দনা করলো, সে কষ্ট পায়। এগুলো কেউ করলে সে কষ্ট পায়, সে নেমে আসে। একটা মানুষের ওই স্তরের কাছে সে নেমে আসার চেষ্টা করে, সে স্তরে কোথায় যায়, তার যেখানে মানসিক অবস্থা ম্যাচ করে, তার সমমনস্ক যে সমস্ত স্তর আছে। মানুষ আছে একজন দার্শনিক, একজন দার্শনিককে ঠিক পরলোকে খুঁজে পায়। স্যার আর্থার খানান্ডালাল মৃত্যুর পরে প্লেনচেটে এসে বসেছিলেন, আমি এখানে একটা বাগানে আছি এবং প্যারাডাইস অর্থাৎ স্বর্গের যে বাগান, তার চেয়ে অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা বাগান। এ যে কি অপূর্ব, এখানে শুধুই আনন্দ। আমি খুব ভালো আছি এবং তার একটা টুইডেলের পরিবারের সঙ্গে খুব ভালো যোগাযোগ ছিল। প্লেনচেটে খানান্ডালাল চলে আসতেন, অনেক প্রেতাত্মাদের দিয়ে খবর পাঠাতেন, অমুক দিন আমি আসব। এসে টুইডেলের স্ত্রী অসুস্থ লিখে দিয়ে গেলেন এবং টুইডেলের স্ত্রী বলেছিলেন যে প্রচণ্ড মাথায় যন্ত্রণা হচ্ছে। ভোরবেলার দিকে আমি জানালার দিকে দাঁড়িয়ে, আমেরিকার ঘটনা, আমি জানালায় মাথা দিয়ে আমি শুয়ে আছি এবং স্পষ্ট এসে আমাকে একটা বাম ওষুধ লাগিয়ে দিলেন, অদ্ভুত দৃশ্য, এবং মাথাটা টিপে দিলেন। এ অনুভূতি আমি পেলাম। এবং তারপর যখন উনি ওনার হাজব্যান্ডকে বললেন, দেখো এই ওষুধটা উনি লাগিয়ে দিয়ে গেলেন, তো তখন বললেন যে আর্থার এসেছিলেন, ওই যে প্রেসক্রিপশন করে দিয়ে গেছেন। তো এ হাতের লেখা, এগুলো অবিশ্বাস্য মনে হয়, গাঁজাখুরি মনে হয়। অনেকে আমাকে বলেন, কিন্তু বলে লাভ নেই, এ যতক্ষণ পর্যন্ত নিজের উপলব্ধি হবে ততক্ষণ পর্যন্ত এগুলো মানুষ বলবেনই, এতে দোষের কিছু না, এগুলো মানুষ বলবেন। তো একই পরিবারে জন্মগ্রহণ করুক, আবার সেই মা বাবার কাছেই ফিরে আসুক। এই ধরনের প্রার্থনাগুলো যদি সত্যি, তাদেরকে চাইতে হয়, ক্রমাগত প্রার্থনা করে যেতে হবে, এতে করে তাদের কিন্তু প্রভূত উন্নতি হয়।
তাদের মধ্যে একটা চেষ্টা হচ্ছে, শক্তি আছে, তারা একই পরিবারে ফিরে আসার চেষ্টাও করেন, অনেক ক্ষেত্রেই হয়। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই।